বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ পাক নারী এবং পুরুষে তোমাদিগকে তৈরি করলাম। وجعلناكم شعوبا وقبائل لتعارفوا وجعلناكم شعوبا وقبائل ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ পাক নারী পুরুষে সৃষ্টি করতে পারি, এরপরেও তোমাদিগকে মনে রাখা দরকার আমি আল্লাহ পাক তোমাদের ভিতরে গোত্র গোত্র বানিয়ে দিয়েছি, বংশ বংশে বিভক্ত করে দিয়েছি। কাউকে মোল্লা করেছি, কাউকে পাঠান করেছি, কাউকে সৈয়দ করেছি, কাউকে সিদ্দিক করেছি। আমি আল্লাহ পাক এই বিভক্তটা করে দিয়েছি। ও আমার বান্দা বান্দি, এটা অহংকারের জন্য নয়, ফখর করার জন্য নয়, বড়াইত্ব দেখানোর জন্য নয়, আমিত্ব দেখানোর জন্য নয়। ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ পাক এই তোমাদের ভিতরে যে গোষ্ঠী গোষ্ঠী বানিয়ে দিয়েছি, কেউ মোল্লা, কেউ সৈয়দ, কেউ পাঠান, কেউ সিদ্দিক, এইরকম যে আমরা বিভক্ত আছি, অহংকারের জন্য নয়, ফখরের জন্য নয়, তাকাব্বুরের জন্য নয়, আমিত্বর জন্য নয়। আল্লাহ পাক ছোট্ট একটা কথাতে বলে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে বানানোর কারণ হলো, এই গোত্র গোত্র ভাগ করার কারণ হলো লিতাআরাফু, লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের চিনতেটা সুবিধা হয়। কি হয়? একে অপরের চিনতে হয়। কেন? আমরা তো সব একে অপরের চিনি, একই গ্রামে বাস করতে গেলে চিনি না? চিনি? একটু কথা বলবেন। এই চিনি না? চিনি তো, কিন্তু এর পরেও কেন চেনার জন্য বললে? কেন? এই গ্রামটার নাম লাউহাটি, বিষ্ণুপুর খাজুর বাগান। এই খাজুর বাগানে ধরুন ইলিয়াস নামের ছেলে কটা আছে? 5টা আছে। আছে না নেই? কথার কথা, ধরুন 5টা ইলিয়াস নামের ছেলে আছে, কি আব্দুল্লাহ নামের 5টা ছেলে আছে। এই যে আব্দুল্লাহ নামের 5টা ছেলে আছে, এই যে ছেলেগুলো একটা বাস করে মোল্লা পাড়ায়, একটা বাস করে সৈয়দ পাড়ায়, একটা বাস করে পাঠান পাড়াতে, একটা বাস করে সিদ্দিক পাড়াতে, একটা বাস করে সৈয়দ পাড়াতে। আমরা কিন্তু চিনি। আমরা চিনি না? চিনি না? আমরা চিনি। এখন বাইরে থেকে, এখান থেকে ধরুন সেই ধনপোতা বাজার, ওখান থেকে কেউ আসলো, কেউ এসে জিজ্ঞেস করছে যে আব্দুল্লাহর বাড়ি যাব কোনখানে। এখন যেই বললো আব্দুল্লাহর বাড়ি যাব কোনখানে, আপনি চেনেন, সে তো আব্দুল্লাহরই চেনে, কিন্তু আপনার মনে প্রশ্ন আসবে না? আসবে না যে কোন আব্দুল্লাহর বাড়ি যাবেন? আব্দুল্লাহ তো আমাদের গ্রামে একটা নেই, আমাদের গ্রামে 5টা আছে। আল্লাহ চেনার জন্য কি সুন্দর পন্থা করে দিয়েছেন, আমরা একবার ভাবি না। বুঝতে পারেননি? কি পন্থা করে দিয়েছেন। আমার আপনার মনে প্রশ্ন হবে না? হবে না? এই প্রশ্ন হবে। তাকে আমরা কি বলবো? যে আপনি আব্দুল্লাহর বাড়ি যাবেন, তো আব্দুল্লাহ কোন আব্দুল্লাহ? সে সৈয়দ না সিদ্দিক না পাঠান না মোল্লা না মন্ডল? কার বাড়িতে যাবে? বলবো না? বলবো না? ও বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ পাক তোমরা নিজেরা নিজেরা চিনতে পারো। আমি আল্লাহ পাক তোমাদের এই চেনাটাকে, আমি আল্লাহ পাক তোমাদের এই চেনাটাকে নিজেদের জন্য নয়। মাইকের অবস্থা খুব খারাপ, একটু কথা বলতে যাচ্ছি, সেখানে পুরো শেষ। তো জোর ছিল, ও লোকে এসে আবার জোর কমিয়ে দিয়ে গেছে। আল্লাহ কি বলে? লিতাআরাফু, এটা তোমরা চিনতে পারো একে অপরের, কিন্তু মনে রাখো তোমাদের চেনাটা এই চেনা নয়, বরং অন্য কেউ যখন বাইরে থেকে তোমার সেই আব্দুল্লাহর খবর নিতে আসবে, তার পরিচয়টা জানিয়ে দেওয়ার জন্যই এই সৈয়দ, পাঠান, সিদ্দিক, শেখ ইত্যাদিতে আমি আল্লাহ বিভক্ত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যদি না করতেন তাহলে ধাঁধায় পড়তাম না? পড়তাম? একটু কথা বলেন। এই পড়তে যেতাম না? অবশ্যই পড়ে যেতাম। এই যে তাহলে আল্লাহ পাক কি বললেন? চেনার জন্য, অহংকারের জন্য নয়। আমার কথা বুঝতে পারছেন? সমাজের বুকে আমরা
সৈয়দ ঘরে জন্মগ্রহণ করলে পরে আমরা বড়াইত্ব দেখাতে যাই, সিদ্দিক বংশে জন্মগ্রহণ করলে পরে বড়াইত্ব দেখাতে যায়, পাঠান বংশে জন্মগ্রহণ করলে পরে বড়াইত্ব দেখাতে যায়। জেনে রাখবেন আল্লাহ পাক নিজেই জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, এটা বড়াইত্বর জন্য নয়, এটা অহংকারের জন্য নয়, আমিত্বর জন্য নয়, কেবলমাত্র লিতাআরাফু, আমি আল্লাহ তোমাদের একে অপরের এই পরিচিতি ঘটানোর জন্যই এই বংশ বিভক্ত করে দিয়েছি। মূলত তাহলে এবারে ভাবতে হবে, এই যে পরিচয় পরিচিতিটা আল্লাহ পাক পরিচয় পরিচিতি ঘটিয়েছেন, কিন্তু মানুষ আল্লাহর কাছে কে? মানুষ আল্লাহর কাছে কে প্রিয়? ও আমার বান্দা বান্দি, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার বান্দা বান্দিরা, শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, লিতাআরাফু, কেবলমাত্র পরিচিতি ঘটানোর জন্য, অহংকারের জন্য নয়, বড়াইত্বর জন্য নয়। যদি কেউ অহংকার করে, শুনে রেখে দাও, এটা যার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাহর কাছে সম্মানিত তো ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহর নিকটে সম্মানিত তো ওই ব্যক্তি, আতকাকুম, পরেশকারিতায় যে ব্যক্তি আল্লাহকে চিনেছে, আল্লাহ পাকের নিকট তো ওই ব্যক্তি প্রিয়। এই প্রিয় কি আল্লাহর নিকট? যে পরেশকারিতে যে ব্যক্তিটা আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছে, সেই ব্যক্তিটাই হলো আল্লাহর কাছে সম্মানিত। যদি বলেন সুবহানাল্লাহ। আমি আমার বাড়ির কথা বলিনি, বলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সম্মানীয় ব্যক্তি তো সেই হবেন, তোমাদের ভিতরে সম্মানীয় তো সেই হবেন। মোল্লার ঘরে জন্ম নিয়েছে বলি সে জান্নাতি ভেবো না, সৈয়দ ঘরে জন্ম নিয়েছে সে জান্নাতি ভেবো না, পাঠান ঘরে জন্ম নিয়েছে জান্নাতি ভেবো না, সিদ্দিক ঘরে জন্ম নিয়েছে বলে জান্নাতি ভেবো না, শেখের ঘরে জন্ম নিয়েছে বলে জান্নাতি ভেবো না, ওটা পরিচিতির জন্য। তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার কাছে প্রিয় তো সেই যে আমি আল্লাহ আমার ভয়টা যে তার নিজের ভিতরে ঢোকাতে পেরেছে, নিজের ভিতরে ঢোকাতে পেরেছে। কিন্তু এই ঢোকানোটা ঢোকায় কে? হ্যাঁ, সমাজের বুকে ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মটা কারো কোনো বংশীয়ত্বে চলে না, চলে কেবল মাত্র খোদার নৈকট্য লাভে। কি লাভে? নৈকট্য লাভে। তা না হলে আবু জাহাল কখনো জাহান্নামে যেত না, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কখনো জাহান্নামে যেত না। যেত? হ্যাঁ, ওনারা তো সৈয়দ ঘরে ছিল, কেউ নবীর বংশ ছিল না, ছিল না, কিন্তু এরপরেও তারা জাহান্নামে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে মনে হয় একজন গরিব হতে পারে, ভ্যান চালক হতে পারে, সমাজের একজন জুতো সারা ব্যক্তিও হতে পারে, খোদার নৈকট্য লাভ করতে পারলে আল্লাহর নিকটে সেই ব্যক্তিই হলো প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সেটাই প্রমাণ দেয়। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল কাইয়িসু মান দানা নাফসাহু। ও আমার উম্মত, শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আল কাইয়িসু, সৌভাগ্যবান ব্যক্তি তো ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে তার নিজের নফসটাকে কন্ট্রোল করতে পেরেছে। নিজের নফসটাকে কন্ট্রোল করতে পেরেছে। কে বলল? কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারলো সেই ব্যক্তিই হলো সৌভাগ্যবান ব্যক্তি। জোরে বলবেন না? ও উম্মত, উম্মতি শুনে নাও,
আমি আল্লাহ পাক আবার জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমার নবীর মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম যে নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারলো, নিজের নফসটাকে দমন করতে পারলো, ওই ব্যক্তি তো কোনো সৌভাগ্যবান। শুধু তাই নয়, ওয়ামিলা ওই ব্যক্তি কেউ সৌভাগ্যবান ব্যক্তি, ওয়ামিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে যে মৃত্যুর পরবর্তী ভালো থাকার জন্য দুনিয়াতে যে কাজ করে, মৃত্যুর পরে আমি ভালো থাকবো সেই চিন্তা ভাবনা করে যে কাজ করে, সৌভাগ্যবান তো সেই ব্যক্তি। একটু জোরে বলবেন না? কথাটা কে বলেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নফসটাকে দমন করতে হবে। আমাদের ভিতরে নফস বলে একটা জিনিস আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, যেটা বামের স্তনের 2 আঙ্গুল নিচেতে নফস তথা এক টুকরো গোস্ত, যেটাকে আমরা কাল বলি। বুঝতে পারেননি? নফস হলো একটা। নফস কটা? একটাই নফস। এই নফস কর্মক্ষেত্রে নফসের রূপ পরিবর্তন হয়। কাজ করার উপরে ভিত্তি করে নফস কি হয়? নফসের রূপ পরিবর্তন হয়। কথাটা ভালো করে শোনেন, একটু জোর দেন মাইক। কি হয়? নফসের রূপ পরিবর্তন হয়। নাম্বার 1, যখন কোনো বান্দা খারাপ কাজ করে ওই নফসের রূপ পরিবর্তন হয়ে নাম হয়ে যায় আম্মারা। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। ও আমার বান্দা বান্দীরা শুনে নাও, ও আমার বান্দা বান্দীরা শুনে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নফস তোমাদের ভিতরে একটা হতে পারে। ও আমার বান্দা বান্দী, নফস তোমাদের ভিতরে একটা হতে পারে, নফস তোমাদের ভিতরে একটা হতে পারে। তবে শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই নফসের কাজের উপরে, নফসের কর্মের উপরে, নিজেদের কাজের উপরে, নিজেদের কর্মের উপরে নফসের রূপটা পরিবর্তন হয়ে যায়। কোনো বান্দা বান্দি যখন খারাপ কাজে ব্যবহার করে, কোনো বান্দা বান্দি যখন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, কোনো বান্দা বান্দি অশ্লীলতায় যখন লিপ্ত হয়ে যায়, কোনো বান্দা বান্দি অশ্লীলতার সঙ্গে যখন জড়িয়ে যায়, আমার আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, জেনে নাও, ওই নফসের রূপ তখন পরিবর্তন হয়ে ওই নফসের নাম হয়ে যায় নফসে আম্মারা। কি হয়? নফস, নফস নামীয় জিনিসটা একটা। বান্দা বান্দি যখন খারাপ কাজ করে, ওই বান্দা বান্দির এই মানে চুপচাপ মেরে একদম এর হাতে দাও, ওর হাতে দাও, বোঝা গেল? তো বান্দা বান্দির খারাপ কাজ যখন হয়, এই খারাপ কাজের উপরে ভিত্তি করে বান্দা বান্দির ওই নফসের রূপটা পরিবর্তন হয়ে নাম হয়ে যায় আম্মারা। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। মানুষের নফস হলো খারাপ কাজের শিকার হয়, খারাপ কাজ করার আকাঙ্ক্ষা প্রকাশ করে প্রত্যেকটা মানুষের। এবারে এই খারাপ কাজ যে করার ইচ্ছা জাগে, এই নফসকে তখন দমন করতে হয়। কি করতে হয়? দমন করতে হয়। আমার আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা যখন খারাপ কাজে জড়িয়ে যায়, আমার বান্দা বান্দিরা যখন খারাপ কাজে জড়িয়ে যায়, ওই খারাপ কাজে জড়ানোর সময় আমার বান্দা বান্দির ওই নফসটা তখন নফসে আম্মারায় রূপে পরিণত হয়ে যায়। বান্দা বান্দির খারাপ কাজ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, অন্যায় হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে। বান্দা বান্দির এই অপরাধের উপরে অনেক সময় বান্দা বান্দিরা অনুতপ্ত স্বীকার করে না, করে না। এই গুনার, আমার চা খাবেন খান, কিন্তু আমার কথার দিকে একটু মন দেন। যখন বান্দা বান্দি খারাপ কাজ করে, খারাপ কাজ করার পরেও কি গুনাহ করে ফেলেছে, মনে মনে অনুতপ্ত স্বীকার হয় না? ইস, খারাপ কাজটা করে ফেললাম। এই হয় না, হয় না, হয় না?
ইস খারাপ কাজ করে ফেললাম। তার মানে নফসের সঙ্গে নফসে আর একটা নফসের রূপ ধারণ করছে। ওই নফসটা, যে নফসটা খারাপ কাজ করিয়েছে, ওই নফসটা এবারে রূপ পরিবর্তন করে ওই নফস আর একটা রূপে তৈরি হচ্ছে, তার নাম হলো লাওয়ামা। কি আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আমার আল্লাহ পাক অনুতপ্তকারী নফসের কসম করে বলেন, যে অনুতপ্তকারী নফস তার নাম হলো লাওয়ামা। যখন এই লাওয়ামা নফস বলা হয়, লাওয়ামা নফস ওই নফসকে বলা হয় কোন বান্দা বান্দি যখন অন্যায় করে, কোন বান্দা বান্দি যখন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, ওই বান্দা বান্দি মনে মনে যখন কষ্ট হয়, ইস খারাপ কাজ করে ফেললাম, অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম, অন্যায় করে ফেললাম, অপরাধটা করে ফেললাম। আল্লাহর ওই বান্দা বান্দিরা যখন অপরাধের শিকার হয়ে যায়, দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ওই বান্দা বান্দিরা মনে মনে যখন তৃপ্তি পায় না, মনে মনে যখন দুঃখ পায়, মনে মনে যখন কষ্ট হয়, আল্লাহ বলেন ওই নফসের রূপটা তখন পরিবর্তন হয়ে ওই নফসের নামটা হয়ে যায় নফসে লাওয়ামা। কথা কিন্তু বললে হবে না। নফস কটা? এই নফস কটা? একটাই নফস। নফস যখন খারাপ কাজ করছে, ওই নফসের রূপ হচ্ছে কি? আম্মারা। এবারে এই খারাপ কাজ করার পরে মনে মনে আফসোস হচ্ছে, ইস খারাপ কাজ করে ফেললাম, ইস খারাপ কাজ করে ফেললাম। এই যে অনুতপ্ত স্বীকার করার নাম, ওই নফসের রূপ তখন পরিবর্তন হয়ে হচ্ছে কি? নফসে লাওয়ামা। অনুতপ্ত স্বীকার করছে, আমি ভুল করে ফেললাম, কাজটা আমার করা ঠিক হয়নি। বান্দা বান্দিকে মনে রাখা দরকার, এই নফসে লাওয়ামার কাজগুলো মনে মনে অনুতপ্ত স্বীকার করিয়ে দেবে, মনে মনে অনুতপ্ত স্বীকার করিয়ে দেবে, কিন্তু ভালো পথে নিয়ে আসবে না, ভালো পথে আনবে না। অনুতপ্তই স্বীকার করবে। অনুতপ্ত স্বীকার করে তখন মনে মনে কি বলবে? কাজটা জীবনে করব না, আর ক্ষমা পরে যাব কোনে। নামাজ ছেড়ে গেছে, নামাজ ছেড়ে গেছে, এই নামাজ যে ছেড়ে গেছে, আসরের নামাজ ছেড়ে গেছে, মাগরিবে গিয়ে পড়ে দেবো কোনে। মনে মনে কষ্ট হচ্ছে, নামাজটা ছেড়ে গেল, কিন্তু ছাড়ার পরেও মনে মনে কষ্ট হচ্ছে কি? এখন পড়বো না, পড়বো কখন? মাগরিবে গিয়ে পড়ে দেব, মাগরিবে গিয়ে পড়ে দেব। এখন পড়তে ওই নফসের সঙ্গে এবারে জিহাদ করে যদি পড়তে যাই, যে আমার কাজা হয়ে গিয়েছে, তাই কি হয়েছে? নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজটা আমার এই মুহূর্তে আদায় করতেই হবে। এই জেদ নিয়ে ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার নাম, যে নফস পরিবর্তন রূপ আসবে নফসের, তার নাম হলো মুতমাইন্নাহ। আমার কথা বুঝতে পারছেন? অনেকেই নামাজ কাজা হয়ে যায়, নামাজ কাজা হয়ে গেলে মনে মনে করে মাগরিবের নামাজ কাজা হয়ে গিয়েছে, ঈশার নামাজ গিয়ে আদায় করবো, ঈশার নামাজ কাজা হয়ে গিয়েছে, পরের দিন ঈশায় গিয়ে আদায় করবো, জোহরের নামাজ কাজা হয়ে গিয়েছে, আসরের নামাজ গিয়ে আসরে গিয়ে পড়বো। ও আল্লাহ বান্দা বান্দিরা শুনে না, জেনে না, আমার আল্লাহ পাক আপনাকে যে হায়াত দেবেন, নামাজ আপনার কাজা হয়ে গেছে, নামাজ আমার আপনার ছেড়ে গেছে, আপনি আসরে গিয়ে সেই হায়াতটা পাবেন আর নামাজ পড়বেন, এর কি গ্যারান্টি আমার আপনার কাছে আছে বলে মনে হয়? আসরের সময় আমি নামাজটা পড়ে দেবো কোনে? জোহর কাজা হয়ে গেছে, এখন আসরে যে পড়বো, এই আসরের পড়ার এই যে হায়াতটা আমি পাবো কিনা, এর কি কোনো গ্যারান্টি আছে? তার মানে এই নফসে লাওয়ামা কিন্তু অনুতপ্ত স্বীকার করাচ্ছে, পক্ষান্তরে ওই কাজ পর্যন্ত পৌঁছে দিচ্ছে না। বুঝতে পারেননি? কাজ পর্যন্ত পৌঁছে দিচ্ছে না। এখন কাজ পর্যন্ত যখন পৌঁছে দিচ্ছে না, তাহলে এরপরে আমাদের মনে রাখা দরকার, এই নফসের সঙ্গে এবারে দুটি নফসের সঙ্গে যুদ্ধ করা দরকার। এই দুটি নফসের সঙ্গে ঝগড়া করতে হবে। নফসের সঙ্গে নিজেরা যদি ঝগড়া না করতে পারি, ওই নফস কখনো কন্ট্রোল করা সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না।
অন্যায় করে ফেলেছে, অপরাধ হয়ে গিয়েছে, অন্যায় কাজ করে ফেলেছে, অপরাধ হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের গুনাহ হতে পারে, গুনাহ তোমাদের হয়ে গিয়েছে, তবে তোমরা মনে রেখে দাও গুনাহ তোমাদের হতে পারে, তবে এর জন্য তোমাদের কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। সঙ্গে সঙ্গে তুমি তোমার নফসের সঙ্গে যুদ্ধ করো, নফসের সঙ্গে তুমি ঝগড়া করো, নফসের সঙ্গে তোমার এবারে যত জিহাদটা চালিয়ে যাও, দেখতে পাওয়া যাবে ওই নফসের সঙ্গে আপনি যদি ঝগড়াটা করতে পারে, আমি আপনি যদি নফসের সঙ্গে ঝগড়া করতে পারি, দেখতে পাওয়া যাবে ভালো কাজ আমার দ্বারাই হবে। আমার আপনার দ্বারাই যখন ভালো কাজ হবে, এই যে নফসটা রূপটা ধারণ করেছে, এই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় অন্তর, হে প্রশান্তময় অন্তর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় অন্তর, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে ফিরে এসো, তুমি তোমার প্রভুর দিকে ফিরে এসো সন্তুষ্টি চিত্তে, আনন্দ চিত্তে, খুশি হয়ে, আনন্দিত হয়ে তুমি তোমার রবের দিকে ফিরে এসো। আমার আল্লাহ বলেন, বান্দার দ্বারাই যখন কোনো ভালো কাজ হয়, বান্দার ভিতরে যে নফস নামীয় গোষ্ঠীর টুকরাটা রয়েছে, নফস নামীয় যে গোষ্ঠীর টুকরাটা রয়েছে, বান্দা বান্দির ওই গোষ্ঠীর টুকরাটার নাম তখন নফসে মুতমাইন্না হয়ে যায়, নফসে মুতমাইন্না হয়ে যায়। এবারে মনে মনে আমাদের চিন্তা করতে হবে, আমাদের ভিতরে যে নফস আছে, নফসটা আম্মারা না লাওয়ামা না মুতমাইন্না? আমি ভালো কাজ করি, আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে আমার নফসের রূপ ধারণ করবে নফসে মুতমাইন্না। আমি যদি খারাপ কাজ করে ফেলি তাহলে আমার নফসের রূপ তখন ধারণ করবে নফসে আম্মারা। ওই ভুলের দরুন যখন মনে মনে কষ্ট হবে, অনুতপ্ত শিকার হবে, তখন ওই রূপটা হবে নফসের লাওয়ামা। এবারে আসুন জায়গায় ফিরি, যেটা হলো আমরা ভুল করলে, সর্বদাই কোনো অন্যায় করলে আমরা কি বলি? শয়তানের চক্রান্ত পড়ে করে ফেলেছি। এই বলি না হ্যাঁ, এই বলি না যে শয়তানের চক্রান্ত পড়ে কাজটা করে ফেলেছি। আচ্ছা বলবেন, শয়তানি চক্রান্ত করে যদি আমি আমার কাজ করি, আচ্ছা ইবলিসের নাম কি ছিল বলতে পারবেন? এই ইবলিস কাদের দলভুক্ত ছিল? ফেরেশতাদের। তো ফেরেশতাদের ছিল না? নাম কি ছিল? আজাজিল। নাম কি ছিল? আজাজিল। আচ্ছা ইবলিস যখন ফেরেশতাদের দলভুক্ত ছিল, জ্ঞানে কি কম ছিল বলে মনে হয়? একটু কথা বলবেন। কম ছিল? মহাপণ্ডিত ছিল। কি ছিল? মহাপণ্ডিত ছিল। এখন ঘুরিয়ে যদি প্রশ্ন করি, ইবলিস তো নিজে শয়তান, মেন শয়তান, তাহলে ইবলিসকে পথভ্রষ্ট করলো কে? আমার উত্তর দিতে পারবেন? উত্তর আছে? ইবলিসকে পথভ্রষ্ট করলো কি? আমরা তো বলি সব সময় কি, আমরা বলি আমরা শয়তানি চক্রান্ত পড়ে কাজটা করে ফেলেছি, শয়তান যদি পিছনে না লাগতো কাজটা হতো না। এই বলি না? তাহলে শয়তান যদি আমার পিছনে লেগে আমার কাজটাকে খারাপ করে দেয়, তাহলে ইবলিসের পিছনে কোন শয়তান লেগেছিল একটু বলেন? অহংকার কি শয়তান? অহংকার শয়তান? এই কথা বলেন না। দু চারজন ভাই আছেন, একটু ব্রেনটা ধোলাই হোক। ও আল্লাহ, বান্দা বান্দে শুনেন, ইবলিস মহাপণ্ডিত ছিল, ইবলিস অনেক জ্ঞান ছিল। ইবলিসের জ্ঞান থাকার পরেও মনে রাখা দরকার, ইবলিসকে কোনো শয়তান পিছনে লাগে নাই, ইবলিসের পিছনে কোনো শয়তান লাগে নাই, ইবলিসের পিছনে কোনো শয়তান কাজ করেনি। আমরা বলে থাকি আমাদের শয়তান না লাগলে পরে হয়তো আমরা কাজটা করতাম না, কিন্তু মনে রাখা দরকার ইবলিসের পিছনে কিন্তু কোনো শয়তান
শয়তান লাগে নাই। ইবলিসের ভিতরে আজাজিল তথা ফেরেশতাদের সর্দার ছিলেন। ওই ফেরেশতাদের সর্দার ইবলিস হয়ে গেল কিভাবে? ওর ভিতরে আল্লাহ পাক যে নফস নামীয় জিনিসটা ঢুকিয়ে দিয়েছিলেন, ওই নফস নামীয় জিনিসটার সঙ্গে আজাজিল কিন্তু যুদ্ধ করতে পারে নাই। পেরেছিল? ও যুদ্ধ করতে পারেনি। আজাজিল নিজের নফসের সঙ্গে যুদ্ধ করতে পারেনি। ওর নফস আম্মারায় পরিণত হয়েছিল। কি হয়েছিল? ওই নফস ফেরেশতা থেকে নামিয়ে ওকে শয়তানের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছে। তার মানে নফস কিন্তু খাতারনাক না খাতারনাক নয়, নফস কিন্তু খুব কঠিন না কঠিন নয়। হ্যাঁ, নফস আপনাকে ভালো জায়গায় পৌঁছে দিচ্ছে। আবার দেখতে পাচ্ছি না ওই নফস যেখানে সমস্ত ফেরেশতাদের সিজদা করতে বললেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। হ্যাঁ, ফেরেশতাদের সর্দার হয়ে সে সিজদা করলো না, ওই নফস ফেরেশতাদের সর্দারকে শয়তানের দলে পৌঁছে দিল। আর অন্য নফস অন্য ফেরেশতাদিগকে তাদের ফেরেশতার সম্মানে রেখে দিল। বুঝতে পারেননি? তাহলে নফস কি করছে? নফসই পারে আমাকে আপনাকে, ইবলিসকে যদি শয়তানের দরজায় পৌঁছাতে পারে, তাহলে আমাদের সকাল সন্ধ্যে শয়তানের ঘরে পাঠাবে না, এই নফস তার ধারণা আছে বলে মনে হয়? পাঠাবে না বলে মনে হয়? আমাদের যে নফস আছে, আজাজিলকে যদি শয়তানের দরজায় পৌঁছায়, তাহলে আমাদেরকে সকাল সন্ধ্যে পাঠাবে না বলে মনে হয়? তার মানে শয়তানকে আপন জায়গায় দোষ না দিয়ে নিজের নফসটাকে আগে দোষ দেওয়া দরকার। দরকার না? দরকার না? ও আল্লাহ, বান্দা বান্দি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, অন্যায় হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে। এই অন্যায় অপরাধের জন্য শয়তানকে আগে দোষ না দিয়ে নিজের নফসে যদি আগে দোষ দিতে পারে, নিজের নফসে যদি আগে দোষারোপ করতে পারে, দেখতে পাওয়া যাবে হয়তো শয়তানি কাজ থেকে আমরা বেঁচে ফিরতে পারবো। আগে নিজের নফসটাকে দমন করতে হবে, নিজের নফসের সঙ্গে আগে কথা বলতে হবে শয়তানের দোষ দেওয়ার আগে। তবে হ্যাঁ, শয়তানের কাজ কি জানেন? শয়তান আর এই নফস, এই দুটি মিলে এরা সহযোগিতা চালায়। বুঝতে পারেননি? শয়তান হলো পরামর্শদাতা। শয়তান কি? পরামর্শদাতা। আর কাজে বাস্তব রূপ দেয় এই নিজের নফস। শয়তান অনেক কিছু বলে দেবে নফসকে, এটা কর, ওটা কর, এটা কর, ওটা কর। কিন্তু বাস্তবে রূপ দেওয়ার জন্য নফস নিজে নিজে যদি দাঁড়িয়ে যায়, তাহলে সেই জায়গায় সে বেঁচে যায়। তা না হলে তার জীবনটা ধ্বংসে পরিণত হয়। হয় না? হয় না? হয় না? হয় না? আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর, আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক আকবর আবু বকর আল্লাহ নবীকে অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহ নবীর সঙ্গে ছোটবেলায় চলাফেরা করতেন। নবীকে কিছু না দিয়ে হযরত আবু বকর কিছু খেতেন না। হযরত আবু বকর কোথাও গেলে পরে আমার আপনার নবীর সঙ্গে বলে যেতেন, ছোটবেলার বন্ধু, ছোটবেলার দোস্ত, সুখ দুঃখের বন্ধু, নবীর বন্ধু আবু বকর, আবু বকরের বন্ধু নবী। এই রকম করে দুজনে ছোটবেলা থেকে বড় হতে লাগলেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আল্লাহ নবীর কাছে সর্বপ্রথম গিয়ে আসলো, ইকরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবীর উপরে যখন আয়াত নাযিল হয়ে গেল, আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ গারে হেরা থেকে